হে গাইস, আমাদের নতুন আর একটা ব্লগে তোমাদেরকে প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা দেখছো সানসু ডেইলি ব্লগ। আমাদের এখানে একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে। উদ্বোধন বলতে প্রতিষ্ঠা হয়েছে। সেটা হচ্ছে আমাদের এখানে পুষ্টি আর টেস্টি বেকারি যে আছে কন্ডাইতে, যারা দেখছো তারা জানে। সেখানে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে। জানি না কে দান করেছেন না প্রতিষ্ঠা পাড়া প্রতিবেশী মিলে করেছে, জানি না। মন্দিরটা হচ্ছে ওঙ্কারনাথ মন্দির। ঠিক আছে, মন্দিরটা নতুন হয়েছে, খুব সুন্দর, খুবই মানে খুব সুন্দর। আমরা সেদিন শৌলা ব্রিজ যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে সেখানে সেই রাস্তা থেকে দেখা যাচ্ছে মন্দিরটা। যাবো যাবো বলে সময় করতে পারিনি, তো সন্ধ্যাবেলা সঞ্চিতা বললো যে চলো একবার দেখে আসি। বাড়ির পাশে এত সুন্দর একটা মন্দির হয়েছে। তো এইখানে যারা যারা দান টান করেছে এই মন্দিরে তাদের নাম লেখা রয়েছে। আর এই দেখো, এখানে রাধা কৃষ্ণের সুন্দর একটা মূর্তি রাখা আছে এবং পাশে সম্ভবত গোপী, যারা গোপী গোপী, হ্যাঁ গোপী আছে। তো খুবই সুন্দর একটা মন্দির, যেটা আমাদের কাঁথিতে প্রতিষ্ঠা হয়েছে কালকে। তো তোমরা কাঁথি থেকে যারা দেখছো তারা অবশ্যই জানবে যে মন্দিরটা মানে খুবই রিসেন্ট তৈরি হয়েছে এবং তার কারুকার্যগুলো জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না, ভিডিওতে অতটা দেখানো সম্ভবও নয়। এত সুন্দর করে ডিজাইন করেছে, মানে ধারণার বাইরে। তো সন্ধ্যা সন্ধ্যা করে আমরা দুজন চলে গেছিলাম দেখতে। তো আমার মোটামুটি দেখা শেষ হয়ে গেছে, এবারে সঞ্চিতা নিচে দাঁড়িয়ে ছিল, তো ওকে ডাকছিলাম। তো ও ওর মতো করে ফেসবুকে ভিডিও বানাচ্ছিল। বহু ডাকাডাকির পরে মোটামুটি উপরে এসছে। আর এই যে দেখো, মোটামুটি খুবই সুন্দরভাবে গ্রাম্য পরিস্থিতিতে বানানো একটা মন্দির এবং পাশে ঠাকুরের নাম গান চলছিল। খুবই শুনতে ভাল লাগছিল ঠাকুরের নাম গানটা। কারণ এখনকার যুগে মানুষ সবকিছু ভুলে যাচ্ছে, নিজের সংস্কৃতি হারাচ্ছে আস্তে আস্তে করে। তো দেখে ভালো লাগলো যে আমাদের কাঁথিতে এত সুন্দর একটা মন্দির হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের নাম গান প্রত্যেক সময় হবে। আর এই যে বসে আছেন আমাদের দেবাদিদেব মহাদেব, এনার কথা না বললেও হবে। প্রত্যেকটা জায়গায় এই দেবাদিদেব মহাদেবের মানে মন্দির থাকবে না এরকম হয় না। আমাদের এখানে, আমাদের বাড়ির চারপাশে 4-5টা করে আছে এবং শিবরাত্রির দিন ওই 4-5টা মন্দিরও কম পড়ে জল ঢালার জন্য। যাই হোক, মোটামুটি মন্দির টন্দির দেখে আমরা ভেবেছিলাম যে বাসন্তী পুজো দেখতে যাব, কিন্তু সেটা আর হয়নি, দেরি হয়ে গেছিল প্রচন্ড। তো এইটা দেখে আমি আর সঞ্চিতা দুজন বাড়ির দিকে রওনা দিলাম। তো কেমন লাগলো আমাদের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং নিত্য নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। টাটা।